তুমি আমাদের বাড়িতে এসেছো, ভালো কথা। বসো, সবার সঙ্গে কথা বলো, কিন্তু আমি তোমায় কোনো সময় দিতে পারবো না। আমার একটু কাজ আছে, আমায় বেরোতে হবে। হায় ঠাকুর, কার মুখ দেখে উঠেছিলাম আজ। এই তাহলে আরশি। কোথায় আরশি আর কোথায় কাজল? ওর পাশে তো একেবারে বুনো জঙ্গলিদের মতো দেখতে লাগছে, যেন একটা সং হয়েছে। এবার বাছাধন বুঝবে মজা। দেখে তো মনে হচ্ছে এমএ বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়ার মেয়ে না। আমি ওকে সাপোর্ট করব, হেল্পও করব। কত আগেই তোর ফোন নম্বর জোগাড় করার প্ল্যান ছিল, কিন্তু কোনোভাবেই অ্যাক্সেস করতে পারিনি মেয়েটাকে। আর আজ একেবারে মেঘ না চাইতেই জল। দেখেছো তো বড় মা? ও বড় মা, দেখো না তোমাদের ছেলে আমার সঙ্গে কিরকম রেগে রেগে কথা বলছে। আমি জানতাম, মা আসার আগেই আমাকে বলেছিল অরিন তোকে দেখে খুব রিয়াক্ট করবে। ও আর বাকি 5 জন ছেলের মতো নয়। আচ্ছা, আমি সরি, ভুল তো মানুষ মাত্রই হয় অরিন, প্লিজ। মেজমা, মেজমা তুমি একটু বোঝাও না তোমার ছেলেকে। দেখো আমি তো বলছি, এমন ভুল আমার আর কখনো হবে না। বাই দ্য ওয়ে, ওনাকে তো ঠিক চিনলাম না। আমি ভূমি, এবারের বড় বউ। ও মানে মানে তুমি লালদার বউ, তাই তো? একদম। তাহলে উনি কে? ওমা, আলাপ হয়নি? নীল, সে কি তুমি কাজলের সঙ্গে ওর আলাপ করাওনি? চারটে জামা কাপড় লন্ড্রির লোক বারণ করে দিয়েছি, এবার থেকে বলেছি তাড়াতাড়ি দিয়ে দিতে। ছোটকা, কেমন আছো তুমি? হ্যাঁ, তবে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি একটুও বদলাওনি, তাই না? ওটাই তো আমার মুশকিল, আমি আবার চট করে খুব একটা বদলাতে পারি না। তো তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে আমার এই ইডিয়েট ভাইপোটা আমার সময়ের কাজ সময় করেনি, যদিও কোনো সময় সময়ের কাজ সময় করে না। পরে পস্তায়। কি রে ইডিয়েট, হ্যাঁ তুই আশির সাথে আমার মায়ের আলাপ করিয়ে দিয়েছিস তো? মিমি, হ্যাঁ এবার কি হবে রে? কিছু বুঝতে পারছি না রে, ভীষণ টেনশন হচ্ছে। তুই তো জানিস আর সেটা কিরকম একটা ডেঞ্জারাস। মা, কোথায় চলে যাচ্ছ তুমি? হ্যাঁ, বড় কামও আছি ছোটকা। কোনো কাজ নেই। আমি বলেছিলাম না আমার সঙ্গে বেরোতে হবে তোমায়। আমরা বেরোবো, কিন্তু তার আগে আরশির সঙ্গে তোমার পরিচয়টা করিয়ে দিই। আমরা বেরোবো, কিন্তু তার আগে আরশির সঙ্গে তোমার পরিচয়টা করিয়ে দিই। আরশি, ও কাজল। হাই, কিন্তু কেউ এতটা তো বোকা ছিলে না তুমি আরশি।
বছর খানিকের মধ্যে আর একটু বোকা হয়ে গেছে। এখনো বুঝতে পারছো না? ওকে আরশি, কাজল আমার স্ত্রী। 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 হ্যাঁ, প্রায় বছর ঘুরতে চললো আমাদের বিয়ে হয়ে গেছে। এতে অবাক হওয়ার তো কিছু নেই আরশি। নীলের ইচ্ছের কোনো দাম না দিয়ে 1 বছর আগে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমাদের সবাইকে অস্বীকার করেছিলে। যেই জায়গাটা ছেড়ে 1 বছর আগে চলে গিয়েছিলে, 1 বছর বাদে সেখানে ফিরে এসে সেই জায়গাটাকে একই অবস্থায় দেখতে পাবে, এটা তুমি ভাবলে কি করে? অ্যাটলিস্ট তুমি আমাকে জানাতে পারতে। এটুকু এক্সপেক্ট করাটা কি আমার অন্যায়? নীল, ঠিক বলেছে, কিন্তু ঠিক বলেছে ও। আমি কিন্তু নীলকে বলেছিলাম যে দেখ নীল, বিয়ের আগে অন্তত আরশিকে একটা খবর তো দে। কি করবে বলো, ওই বিয়ের পরে সবাই একটু ব্যস্ত হয়ে যায়, নীলও তাই ব্যস্ত হয়ে গেল। তাছাড়া মা আমাদের উড়িষ্যায় যাতায়াত, সব মিলিয়ে ও নীলের আবার পোস্টিং হয়ে গেল কলকাতায়। এই সব মিলিয়ে আর কি। স্টিল তোমার বিয়ে আর আমি আসতাম না, এটা তো হতেই পারে না, তাই না? আমি যেখানেই থাকতাম আসতাম আসতাম। আরে শোনো না, আরশি, কি বলতো, ওদের বিয়েটা না ঠিক সেভাবে হয়নি। আসলে ঠিক বাড়ি থেকে দেখাশোনার বিয়ে নয় তো। তাহলে ওই এক প্রকার লাভ ম্যারেজই বলা যায়। তুমিও পারো নীল। কি বলো তো? না, তাই বলছিলাম যে এত তাড়াতাড়ি তুমি অতীতটাকে কি করে ভুলে যেতে পারো বলো তো? তুমি যে ওকে বলছো তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবে, সেখানে কি আবার কোনো কাণ্ড কারখানা করে বসবে না, তার কোনো মানে আছে? আমার ব্যাপারে এত ভাবতে হবে না বাবা। আমি আমার বউকে নিয়ে কোথায় যাব সেই স্পেসটাও তোমায় ঢুকতে হবে, এর কোনো মানে নেই। নীল,